দূরের ডিস্ট্রিক্টে তিনি অবস্থান করেন, তাহলে আমরা অনলাইনে সাক্ষী নেব। এই প্রসিডিউরটাও আমি করে দেবো, সবাইকে অ্যাড্রেস করে দেবো যে কিভাবে করতে হবে। আর হচ্ছে তদন্ত প্রতিবেদন ফরওয়ার্ড করার পূর্বে যথাযথভাবে যাচাই বাছাই করা। এক্ষেত্রে আমি বলবো যে এখানে সম্মানিত অফিসার ইনচার্জগণ যারা আছেন আপনারা, হ্যাঁ, যখন হচ্ছে একটা প্রতিবেদন ফরওয়ার্ড করেন, প্রতিবেদন বা হতে পারে এমসি আগে চলে আসে, এমসি যখন ফরওয়ার্ড করবেন দেখবেন যে এমসি যে তিনি পাঠালেন এখানে হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট আছে কিনা, বা ডাক্তার যখন লিখে দিতে না পারে যে পার্টি কোনো ডকুমেন্ট দেয় না, এটা লেখার সুযোগ থাকবে না। আইও যেন অবশ্যই সেটা নিশ্চিত করে। এবং অনেক সময় আইও এসে বলে যে পার্টিরা হচ্ছে তাকে ডকুমেন্ট দেয় না। আমি তাহলে বলেছি এই ক্ষেত্রে কোর্টকে অবগত করতে হবে যে আমি পার্টিকে হচ্ছে এই যে নোটিশ পাঠিয়েছি ডকুমেন্ট আসার জন্য, কিন্তু পার্টি আমাকে কোঅপারেট করে নাই। তাহলে কোর্টের কাছে ধারণা থাকবে যে না, পার্টি এখানে কোনো একটা ঝামেলা করেছে। মেডিকেল সার্টিফিকেটে যদি এরকম ফ্র্যাকচার থাকে তাহলে তো আমাদের আর বুঝতে সমস্যা হয় না যে না এখানে ফ্র্যাকচার আছে বলে 325 বা 326 আছে। কিন্তু অনেক সময় আপনাদের থাকে যে ল্যাসারেটেড উন্ড, তো সেই ক্ষেত্রে ডেপথের পরিমাণটা লেখা থাকে। তো ডেপথ দেখে তো আর আমরা ওইভাবে বুঝতে পারবো না যে কেন এটা হচ্ছে গ্রিভিয়াস হলো। তো সেক্ষেত্রে আপনারা 320 ধারা যে 4টা উপধারা আছে যদি একটু আইডেন্টিফাই করে দিতেন ক্লারিফিকেশনের জন্য যে এই উপধারার মধ্যে পড়েছে বলে বিষয়টা হচ্ছে গ্রিভিয়াস ইন নেচার, তাহলে আমাদের জন্য সুবিধা হতে পারে। সে 20 দিন পর্যন্ত তার দৈনন্দিন কাজকর্ম থেকে বিরত ছিলেন, এটা উল্লেখ থাকুক, তবু থাকুক যে আমরা যেন বুঝতে পারি। আর জানি থেকে মেডিকেল অফিসার এবং তদন্তকারী কর্মকর্তার মধ্যে সমন্বয় বৃদ্ধি। মেডিকেল অফিসার সবসময় ডকুমেন্ট তদন্তকারী কর্মকর্তার কাছে চাইবেন, আপনারা পার্টির কাছে না যেয়ে তার কাছে চাইবেন এবং তদন্তকারী কর্মকর্তাকেও মেডিকেল অফিসারকে সাহায্য করবেন। আচ্ছা, ভিকটিমের মেডিকেল পরীক্ষা ও জবানবন্দি। আমাদের যে নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে এখানে কিন্তু 32 ধারা অনুযায়ী অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা অবশ্যই করতে হবে। মেডিকেল রিপোর্ট রিপোর্ট ছাড়া কিন্তু কোনো দেওয়া যাবে না, প্রতিবেদন দেওয়া যাবে না। আর ভিকটিম এমন সময় দেখা গেল যে না 7 ধারার একটা অভিযোগ, আপনারা হয়তো মনে করছেন যে না এখানে মেডিকেলের দরকার নেই, আপনারা জবানবন্দি গ্রহণের জন্য নিয়ে আসলেন। আচ্ছা, 22 ধারা জবানবন্দি গ্রহণ করার পর দেখা গেল সেখানে হচ্ছে 9 উপাদান আছে, হ্যাঁ, দেখা গেল তখন কিন্তু অবশ্যই ভিকটিমকে মেডিকেলে নিতে হবে। ওই মেডিকেল রিপোর্ট ছাড়া এক্ষেত্রে কিন্তু মানে হয় এফআরটি বা চার্জশিট যাই দেন না কেন দেওয়ার কোনো থাকছে না, তাই না? আর এই যেই ভিকটিম হলো তার যে পরিধেয় পোস্টার সেটা জব্দ করতেই হবে। এবং নাজমুল সাহেব ভালো বলতে পারবেন যে এই ভিকটিমের যে পরীক্ষার বিষয়টা কেন বললাম না, কয়েকদিন আগে একটা রিপোর্ট এসেছিল পরীক্ষা ছাড়াই সে চার্জশিট জমা দিয়ে দিয়েছে, কোনো মেডিকেল ছিল না, মেডিকেল পরীক্ষা ছিল না। এই বিষয়গুলো তো আমার এই 6-7 মাসের অভিজ্ঞতা আমরা এই বিষয়গুলো আমি ফেস করেছি।